গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর এই যে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ঝটপট সেরে নিয়েছি। তারপর চান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি ঘরে। তো এই যে দেখো কি পরিমাণে যে ঠান্ডা পড়েছে, মানে এতদিন গেল সেই রকম ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়েনি। ওই যে কথায় আছে না, মাঘের শীত নাকি বাঘের গায়ে, তো কথাটা কিন্তু বাস্তবই তাই। এই যে কয়দিন থেকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা আর বলার ভাষা নেই। রোদের তো দেখা এক ছিটে ফোঁটাও নেই। তো কয়েকদিন থেকে জামা কাপড়গুলো যেইভাবে মেলে রেখেছি, যেই রকম মেলেছি সেই রকমই জামা কাপড়গুলো পরে আছে। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে। আর এই পুজোটা সকাল সকাল সেরে ফেললে আমার সংসারের সব থেকে বড় কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমি তো সেই বিয়ে হয়ে এসেছি পর থেকেই এই যে 12 মাস না ঠান্ডা গরম কোনোটাকেই আমি মানে পরোয়া করি না। সকালে উঠে চান করে আগে পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে এই যে 7টা 45। তো এই যে ঘুম থেকে তো উঠে পড়েছি কখন, সমস্ত কাজ বাসি কাজগুলো হয়ে গেছে, চান পুজো হয়ে গেছে। আর ওই যে ছেলে ঘুমিয়ে আছে এখনো, তো উঠতে উঠতে অনেক দেরি আছে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কাজ করি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে মানে কুয়াশা, এমন পরিমাণে কুয়াশা পড়ছে, তো মনে হচ্ছে যে বৃষ্টি। দেখো কি পরিমাণে একদম উঠোন টুটন সব ভিজে যাচ্ছে। আর এই দেখো টপ টপিয়ে জল পড়তেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। মানে কুয়াশাগুলো এমনভাবে পড়ছে যে মনে হচ্ছে বৃষ্টি কালকের থেকে শুরু হয়েছে। কালকে তোমার হচ্ছে বললাম না যে কুয়াশা পড়েছে পুরো, সেই দুপুরবেলার থেকে এই যে এরকম শুরু হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে আজকে আর কালকে যা ঠান্ডা পড়েছে, আজকে তো আরও। আর এই যে দেখো কালকে হাজবেন্ড এনেছিল মাসকলাইয়ের ডাল, তো আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব। তো চলো তাড়াতাড়ি হাজবেন্ডের টিফিনটা আগে বানাই। বাইরের অবস্থাটা এমন হয়েছে, কুয়াশাগুলো একদম বৃষ্টির মধ্যে টপটপিয়ে জল পড়ছে। মানে বাইরে যদি তুমি দাঁড়িয়ে থাকো একদম কুয়াশাতে ভিজে যাবে। মানে বরফের দেশে যেমন স্নোফল হয়, আমাদের এখানে কুয়াশা ফল হচ্ছে। যাই হোক, এই কুয়াশাগুলো একদম স্নোফলের মতন দাঁড়িয়ে থাকলে তোমার গায়ে জলগুলো সব এসে তুমি ভিজে যাবে। তো ওই যে আমি চলে আসলাম রান্নাঘরে। সবার প্রথমে হাজবেন্ডে টিফিন করব। তো এই যে রুটি আর হচ্ছে তোমার করব হচ্ছে সিম, বেগুন, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে তো একটা সবজির মতন করে দিচ্ছি। সবজি কি ওই ভাজা ভাজা টাইপেরই করেছি। তো এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, টিফিনটা দিয়ে চলে এসেছি এই যে দেখো ছাদে। তো এই জামাটা মানে এই যে নাইটিটা, এটা কিন্তু কালকের। তো কালকের নাইটি, আজকের নাইটি যেগুলো সব আছে সব কিন্তু যেমন সেমনই আছে, কিছুই শুধু জলটা ঝরেছে। আর যেমন ভিজা আছে না তেমনটাই ভিজা রয়েছে। জানি না এই অবস্থা কয়দিন থাকবে, মানে এমন ঠান্ডা এই বছর এই যে এই প্রথম কিন্তু পড়ছে। এই কয়দিন কিন্তু ভালোই গেছে, পৌষ মাসটাও ভালো গেল গোটাটা, মাঘ মাস পড়েছে, এই যে পৌষ সংক্রান্তিও ভালো চলে গেছে। তারপর এই যে শুরু হয়েছে এই যে দেখো কয়দিন থেকে। আর একটু এই যে কুয়াশাটা একটু কম পড়েছে, তারপর ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। কেননা সকালবেলা যেই পরিমাণে কুয়াশা পড়ছিল মনে হচ্ছিল না জানি বৃষ্টিই পড়ছে। তারপর চলে এসে ছাদের থেকে এই যে ডালটা প্রেসারে সিদ্ধ দিয়ে নিয়েছি। তো বলেছিলাম না মাসকলাইয়ের ডাল করব, সেটা আবার মাছের মাথা দিয়ে। আর আমার বাড়িতে শীতের দিন হলে মানে গরম গরম বেগুন ভাজা পাতে তো থাকবেই। আর আমার ছেলে ঠান্ডা বেগুন ভাজা কিছুতেই খাবে না, ওকে গরম গরম একদম নামিয়ে সঙ্গে সঙ্গে দিতে হবে, হয় সকালে কিংবা বিকেলে যখনই রান্না করি। মানে এই যে দুপুরে আর না হলে রাত্রে ওকে ওই যে ভাত দিব, গরম গরম বেগুন ভাজা ওর থালায় উঠিয়ে দিতে হবে। যদি বেগুন ভাজাটা করে রেখে দেই তাহলে ও কিছুতেই খাবে না। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম, ও ওদিকে ভাত খাচ্ছে। আর এইদিকে আমি রান্না বসিয়েছি হচ্ছে চিকেন, আর করেছি ওই যে মাসকলাইয়ের ডাল। আর করব হচ্ছে একটু বাটা, সেটা হচ্ছে লাউ পাতা আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে। এই যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম, আর তারপরে এই যে পাতাগুলো একটু ভাপিয়ে ভেজে নেব। আর এই কড়াইটা দেখো যেই বসিয়েছি অমনি কড়াইটা কালো হয়ে গেছে। এই যে লোহার কড়াইটা যখনই মানে গ্যাসের উপরে বসাই একটু গরম হয়ে গেলেই না কালো হয়ে যায়।
আবার মাজলে কিন্তু চকচকা হয়ে যায়, কিন্তু কি হবে, যখনই গ্যাসের উপরে বসাবো আবার যেমন তেমনই কালো হয়ে যাবে। তো যাই হোক, মাংসটাও প্রায় হয়ে এসেছে। আজকে আর মাংসতে ঝোল রাখবো না, মানে মাঝে মাঝে একটু ইচ্ছে হয় ঝোল খেতে, আবার মাঝে মাঝে কষা কষা মাংস খেতে ভালো লাগে। আর এই ঠান্ডার মধ্যে একটু ঝাল টাল দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এই যে দেখো বাটা। তো দেখো বন্ধুরা, এই যে পাকা বুড়ি নিয়ে আসে হচ্ছে বাদাম, বাদাম আর হচ্ছে বাদামের মধ্যে লবণও আছে। তো আমাকে বলছে তুমি খাবা, তো তুমি খাইতে পারো বাদাম? খাও তো দেখি একটা, কেমন করে খাইতে হয়, খাও। ওই দেখো বাদাম খাচ্ছে। বাড়িতে কেউ নেই একদমই, মানে বাড়ি ফাঁকা। ছোট ছেলে গেছে স্কুলে আর বড় ছেলে গেছে হচ্ছে একটা কাজে, আর এদিকে হাজবেন্ড দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটিতে। তো ডিউটিতে সকালে যায়, দুপুরে খাওয়ার জন্য আধা ঘন্টা ছুটি পায়, চলে আসে বাড়িতে। আর হচ্ছে শাশুড়ি মা গেল হচ্ছে তোমার মেয়ের বাড়িতে শিলিগুড়ি। আর এদিকে বাড়িতে একা, আর এই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। তো আমি এই যে এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে শুয়ে একটু টিভি দেখবো কিংবা একটু মোবাইল দেখবো। আর বাজে হচ্ছে এখন দুপুর 1টা। আর এই যেটা বাদাম নিয়ে আসছে কতগুলো, দেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতেছে তুমি বাদাম খাবা। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, মানে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় উঠেছি আর ভিডিও করিনি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তো আমার আর ইচ্ছে হচ্ছিল না। তো একদম মানে সন্ধেবেলা উঠে তারপর হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে আবার চলে এসেছি বিছানায়। তো এদিকে ছেলেও চলে এসেছে টিউশন থেকে, ওর টিউশন হচ্ছে 6:30টার থেকে। তো টিউশন থেকে এখনই আসলো। আর সেই দিন তোমাদেরকে বলেছিলাম না এই যে চশমাটা ভেঙে গেছিলো, তো চশমাটা এখনই দিয়ে গেল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চশমাটা এখনই দিয়ে গেল। তো যেই দাদার দোকানে আমরা বানাতে দেই সে আবার আমাদের চেনা পরিচয়, তো আমাদের মানে বাড়ির সামনে দিয়ে যায়। তো দাদাকে বলেছিলাম যে যাবার পথে চশমাটা নিয়ে আসতে, তো হাজবেন্ড বলে দিয়েছিল। তো এই যে দেখো চশমাটা দিয়ে গেল। আর হচ্ছে চশমাটা বানাতেও কিন্তু কয়েকদিন টাইম নিল, জানো তো। কালকে এই চশমার জন্য আমার ছেলের খুব অসুবিধা হচ্ছিল, কালকে সেই ও পড়তেও যেতে পারেনি, খুব মানে শরীরটা খারাপ হচ্ছিল। টিউশন স্কুল থেকে এসেই বলছে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো সেই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, আর সন্ধেবেলা উঠেও বলছিল শরীর ভালো লাগছিল না, সেই আর পড়তে যেতে পারেনি। আর এই যে টিউশন থেকে এক্ষুনি আসলো, বললাম কি মোবাইল দেখতে নাই, এত পরিমাণে মোবাইল দেখে না, এই যে এমনি চশমা পরে তার মধ্যে আবার মোবাইল দেখে, যতই না করি তাও দেখে। আর এই যে একজন আসলো বাড়িতে, এই যে তুমি কি জয়রাতে বলতেছো সবাইকে? আর সবাইকে সবাইকে গুড নাইট বলো। আর এই যে দেখতে পেলে আমার হাজবেন্ড ক্যামেরার সামনে এসে কি বলছে। তো যাই হোক, এদিকে ছেলে যে মোবাইল খেলতে না করি তবুও দেখো এই যে মোবাইল নিয়ে বসেছে, চশমা লাগিয়ে মোবাইল খেলতে বসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।